সব সময় যেটা প্ল্যান করি বের হলে প্ল্যানের উল্টোটাই হয়ে যায়। কখনোই প্ল্যান মোতাবেক কিছুই করে উঠতে পারি না। তো কোন বিষয়ে কথা বলছি, কি বলতেছি, সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন সবাই, একদিনও কিন্তু আপনারা কেউ বলেন না যে আপনারা কেমন আছেন। আপনারা কেমন আছেন সেটা যদি না বলেন তাহলে আমি জানবো কিভাবে, বলেন তো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা রুমের জানালার জন্য পর্দা কিনবো, আর বাইরে একটু খাওয়া দাওয়া করবো, একটু টাইম স্পেন্ড করব। এটা আজকে আমাদের প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী আমরা বের হয়ে যাই এবং নাহিদ বিকাশের দোকানে চলে আসে এবং টাকা উঠিয়ে নেয় প্রয়োজন মতো। তো সামনে যেহেতু ঈদ, রোজার মাস ছিল যখন আমরা বের হই, তো এটাও রোজারই ভিডিও ছিল। তো আমরা বের হয়ে যাই, টাকা ওঠানো শেষ এবং রিক্সা নিয়ে নেই। তো রিক্সা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম যে এই জায়গাতে তো আমরা নতুন, এখানের মার্কেটগুলো আমাদের তেমন চেনা জানা নেই, কোথায় কোন মার্কেট হতে পারে। তো ওইভাবে আমরা ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে কোথায় আমরা জানালার পর্দার দোকানটা পাবো। তো অনেকেই বলতেছে সামনে যান। তো সামনে যেতে যেতে অনেক সামনে যাওয়ার পর আমরা পর্দার দোকান খুঁজে পাই, কিন্তু পর্দাগুলো অনেক বেশি পাতলা ছিল, আর যেগুলো ভারী ছিল সেগুলো ঈদের জন্য অনেক বেশি দাম চাচ্ছিল। তো ভাবলাম যে এখন পর্দা কিনলে দাম বেশি লাগবে, ঈদের পরে কিনলে একই পর্দা একটু কমে পাওয়া যাবে। তো বলছি যে চলো তাহলে আমরা চলে যাই এখান থেকে। তো নাহিদ বলতেছে যে না, চলো তোমাকে কিছু ড্রেস কিনে দেই, তোমাকে তো ঈদ উপলক্ষে ড্রেস কিনে দেওয়া হয় নাই, চলো শপিং করে নিই। তো আমি বলতেছিলাম যে না, এখন এত খরচের মধ্যে ঈদের ড্রেস দেওয়া লাগবে না, চলো এখন আমরা রেস্টুরেন্টেই চলে যাই। পরে বলতেছে যে না, তোমাকে কেনাকাটাই করে দেবো, পর্দা কেনার থেকেও বেশি প্রয়োজন তোমাকে শপিং করে দেওয়া। তো এটাই মেন কথা, যে আমরা বের হই এক নিয়তে, হয়ে যায় আরেক আরেক নিয়ত, আরেক কাজ। তো ওই দিনও এমনও কিছু হয়েছিল, গিয়েছিলাম পর্দা কিনতে, হয়ে গেল শপিং করা। তো কেনাকাটা শেষে আমরা চলে আসি রেস্টুরেন্টে। তো আমরা যেহেতু এখানে নতুন, তো এখানে রেস্টুরেন্ট সম্পর্কেও আমাদের তেমন ধারণা ছিল না। তো ওই রেস্টুরেন্টটায় আমরা ওই দিন প্রথমেই যাই, আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার সাহেব তো রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই ফোনে কথা বলতেছে। তো সব ব্যস্ততা শেষে তাকে বললাম খাবার অর্ডার দাও। তো সে বলতেছে যে কি খাবা বলো। তো আমি বললাম যে আজকে তুমি যা খাওয়াবা তাই খাবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি দেখি যে আমাদের কোনটা কোনটা ভালো লাগে। তো সব কিছু সে পছন্দ করে অর্ডার দিয়ে দেয়। তো আমিও রেস্টুরেন্টটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমাদের রেস্টুরেন্টটা খুবই নিরিবিলি ছিল, এমন না যে কাস্টমার ছিল না, কাস্টমার থাকার পরেও রেস্টুরেন্টটা অনেক বেশি নিরিবিলি ছিল। এই জিনিসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো খাবার অর্ডার দেওয়ার পরে আমরা এখানে একটা দোলনা ছিল, এখানে এসে কিছুক্ষণ বসি, তারপর ছবি তুলি এবং ভিডিও ক্লিপ নেই। তো রেস্টুরেন্টটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর ছিল। এর মধ্যে খাবার চলে আসে, তো সব খাবার আসার আগে সে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি বলছি যে না, তুমি আগেই খাবা না, আমি ছবি তুলবো তারপর খাবা। তো তাকে খেতে দিইনি আমি। তো সে বলতেছে যে কখন খাবার আসবে সব, কখন তুমি খাবা। তো বলতে বলতেই সব খাবার আমাদের চলে আসে। তো আমি বলতেছি যে আগে তুমি খাবা, খেয়ে বলবা যে টেস্ট কেমন। তো সে খাচ্ছিল, তো আমি তাকে জিজ্ঞেস করি যে পিৎজাটা তোমার কাছে কেমন লেগেছে। তো সে আমাকে বলে যে তার নাকি পিৎজাটা তেমন একটা ভালো লাগেনি। তারপর আমিও খাই, খেয়ে দেখি যে আসলে পিৎজাটা আমার কাছেও তেমন একটা ভালো লাগেনি, কিন্তু বাকি খাবারগুলো মজা ছিল। তো খাবার খাওয়া শেষে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আমার কিছু কসমেটিক দরকার ছিল, মানে ফেস ওয়াশ, মেহেদি, টুকটাক জিনিস দরকার ছিল। তো নাহিদ বলতেছে যে আসো আজকেই কিনে দিই। তো আমার জন্য আর ওর জন্য ফেস ওয়াশ কিনি, আর একটা মেহেদি কিনি। তেমন কিছুই কেনাকাটার করি না, কারণ বাকি জিনিস আছেই। তো এই তো এইদিকে বিল দিয়ে আমরা বের হয়ে যাই এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।